কলকাতা মেট্রোর সম্প্রসারণ প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল শহর। টানেল বোরিং মেশিন দুর্গা সফলভাবে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে টানেল খননের একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন করেছে। এর ফলে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের পার্পল লাইনের নির্মাণ কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিবিএম দুর্গা অত্যন্ত জটিল ভূপ্রকৃতি এবং ঘনবসতিপূর্ণ এলাকার নিচ দিয়ে নিরাপদে টানেল খনন করে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছেছে। এই সাফল্য প্রকৌশল দক্ষতা আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জোকা থেকে প্ল্যানেট পর্যন্ত নির্মীয়মান পাইপলাইন সম্পূর্ণ হলে দক্ষিণ পশ্চিম কলকাতার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে যোগাযোগ অনেক দ্রুত ও সহজ হবে। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। বাকি অংশের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে জোর কদমে কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঐতিহাসিক স্থাপনা এবং ব্যস্ত সড়কের নিচ দিয়ে টানেল নির্মাণ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। উন্নত প্রযুক্তির সাহায্যে সেই কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকল্পের পরবর্তী ধাপের পথ আরও সুগম হয়েছে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, টানেল নির্মাণ শেষ হওয়ার পর ট্র্যাক বসানো, বিদ্যুৎ ব্যবস্থা, সিগন্যালিং এবং স্টেশন অবকাঠামোর কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। সবকিছুর পরিকল্পনা অনুযায়ী চললে আগামী কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণ পার্পল লাইন চালুর সম্ভাবনা তৈরি হবে। নগর পরিবহন বিশেষজ্ঞদের মতে, এই করিডর চালু হলে কলকাতায় যানজট কমবে, যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং প্রতিদিন লক্ষাধিক যাত্রী উপকৃত হবেন। একই সঙ্গে শহরের গণপরিবহন ব্যবস্থার নতুন গতি এনে দেবে কলকাতা মেট্রোর এই বহুল প্রতীক্ষিত প্রকল্প। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।